আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। আমাদের অনেকের জীবনেই এমন অনেক মানুষ থাকে যারা খুব কাছের, কিন্তু তাদের আচরণে আমরা কষ্ট পেতে থাকি। সম্পর্ক ছিন্ন করতে পারি না, কিন্তু আবার শান্তিও পাই না। আজকের ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে এই টক্সিক সম্পর্কের মধ্যে থেকেও নিজেকে ভালো রাখবেন। আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনাদেরকে সাথে পাবো। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। ধরুন আপনার এক আত্মীয় আছে, আপনি ভালো কিছু করলেই আপনাকে ছোট করে কথা বলে। হয়তো আপনি নতুন বিজনেস শুরু করেছেন এবং খুব ভালো করছেন, কিন্তু সে কিছুতেই স্বীকার করবে না, সবসময় আপনাকে ছোট করে কথা বলবে, আপনাকে অপমান করা নিয়েই ব্যস্ত থাকবে, আপনার সাফল্যতে কখনোই আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে না। জিনিসটাকে যদি আরেকটু ক্লিয়ার করে বলি তাহলে বোঝা যায় এই ধরনের আত্মীয়রা, এই ধরনের মানুষরা সব সময় সমালোচনাটাকেই পছন্দ করে। কারো সাফল্যেই কিন্তু খুশি হতে পারে না। সব সময় কোথায় তার নিজের সুবিধা আছে সেই সুবিধাগুলো নিয়ে চিন্তা করে এবং অন্যদেরকে অপরাধ বোধে ফেলার চেষ্টা করে যে তুমি অপরাধী, আমার কোনো অপরাধ নাই। এই ধরনের লোকজন কিন্তু খুব বিপজ্জনক। যাদের মধ্যে দেখবেন, যদি দেখেন এই ধরনের বৈশিষ্ট্যগুলো আছে এবং যাদের সাথে এই সম্পর্কটা রয়েছে, সেটা একটা টক্সিক সম্পর্ক আপনি বলতে পারেন। এই টক্সিক সম্পর্কের মধ্যে থেকেও কিভাবে ভালো সম্পর্ক রাখা যায় সেটাই কিন্তু আজকে পুরো ভিডিও জুড়েই আলোচনা করছি। এখন প্রশ্ন হলো, সম্পর্ক ছিন্ন না করে কিভাবে দূরত্ব তৈরি করতে পারবেন, তাই তো? তো এই বিষয়টা খুব টেকনিক্যালি আপনাকে হ্যান্ডেল করতে হবে। যেমন ধরেন, সীমারেখা তৈরি করতে হবে। যেমন ব্যক্তিগত বিষয় তাদের সাথে, এই ধরনের লোকদের সাথে খুব কম শেয়ার করতে হবে। কথা বলার সময় খুব ছোট্ট করে, শুধু সামারিটা বলেন, ইন ডিটেলসে কিছু বলার দরকার নাই। অপ্রয়োজনীয় আলোচনায় এই ধরনের লোকদের সাথে কোনোভাবেই যাবেন না। ধরুন আপনি এক আত্মীয়ের সাথে থাকেন, তিনি সব সময় ঝগড়া করেন, তখন আপনার উচিত হবে শুধু প্রয়োজনীয় কথা বলা। নিজের ব্যক্তিগত আনন্দ বা সমস্যার কথা সেখানে কখনোই আনবেন না। যেহেতু উনি মানুষটাই এরকম, তার সাথে খুব পার্সোনাল সম্পর্কে যাবেন না। শুধুমাত্র গল্পের সামারিটুকুই প্রয়োজনীয় জিনিসটাই এই ধরনের লোকের সাথে শেয়ার করুন। এই ধরনের টক্সিক মানুষের সাথে সম্পর্ক রেখেও কিন্তু আপনাকে মানসিক শান্তিটা ধরে রাখতে হবে। কারণ আপনাকে সুন্দরভাবে বেঁচে থাকতে হলে, যে কোনো কাজ সুন্দরভাবে করতে হলে মানসিক শান্তি ভীষণ গুরুত্বপূর্ণ। এই মানসিক শান্তি বজায় রাখার জন্য আপনি নিয়মিত নামাজ পড়তে পারেন, মেডিটেশন করতে পারেন, যেটাতে আপনি মানসিক শান্তি পাবেন এবং খুব সহজে দেখবেন অধৈর্য হবেন না। আপনি অনেক বেশি, আপনার ডেপথ অনেক বেশি বেড়ে যাবে। এবং পছন্দের কাজের লিস্ট তৈরি করুন। যেমন হতে পারে পছন্দের গান শোনা, তারপরে হতে পারে বাগান করা, বই পড়া, এই ধরনের। আপনার যেই ধরনের বন্ধুদের সাথে খুব ভালো সম্পর্ক, এই ধরনের বন্ধুদের সাথে যোগাযোগটা ধরে রাখুন। এরা কিন্তু আপনাকে সবসময় ভালো ভালো পরামর্শ দিবে। এদেরকে আমি সাপোর্ট সিস্টেমই বলবো। এই সিস্টেমের সাথে তো ভালো বন্ধুর সাথে আপনার যোগাযোগ থাকবে, আপনার লাইফটা কিন্তু তত বেশি দেখবেন ইজি হয়ে যাবে। এতগুলো কথা কেন বলছি জানেন? কারণ হচ্ছে টক্সিক মানুষকে খুব সহজে আপনি বদলাতে পারবেন না। আমি বলবো বদলানোটা অনেক কঠিন। তাই নিজের ভেতর শক্তি তৈরি করতে হবে, এতে তাদের কথায় আপনার উপর প্রভাবটা কম পড়বে। আপনার মধ্যে মানিয়ে নেয়ার কৌশলটা ভীষণভাবে থাকাটা জরুরি। সব মানুষকে বদলানো যায় না, তাই অনেক সময় মানিয়ে নেয়ার কৌশল শিখতে হয়। মেনে নেয়া, মানিয়ে নেয়া, এই জিনিসগুলোর সাথে যদি আপনি অভ্যস্ত হয়ে যান তাহলে খুব সহজ হবে আপনার লাইফে হাসি খুশি থাকা। সবসময় দেখবেন হাসি খুশিভাবে উত্তর দিতে থাকবেন, চট করে রেগে যাবেন না। নেতিবাচক কথার গুরুত্ব কমানো, যারা খুব নেগেটিভ কথা বলে তাদের কথার গুরুত্ব দেবেন না। ভালো দিক খুঁজে বের করবেন। প্রত্যেকটা কাজেরই কোনো না কোনো ভালো দিক থাকে, সেই দিকটাকে খেয়াল করে সেই দিকটাতে কি কি সুবিধা পেতে পারেন সেটা চিন্তা করবেন। যেমন কেউ সবসময় সমালোচনা করে, তখন চুপ করে থাকা বা বিষয়টা এড়িয়ে যাওয়া অনেক সময় বুদ্ধিমানের কাজ। যদি এই সমালোচনায় আপনিও জড়িয়ে পড়েন তাহলে কিন্তু আপনিও ভবিষ্যতে একজন টক্সিক মানুষ হয়ে যাবেন।
তাই সব সময় সব কথায় অ্যান্সার করতে যাবেন না, যেই জিনিসগুলো পছন্দ হচ্ছে না সেই বিষয়ে চুপ হয়ে যাবে। সময় এদের সাথে টক্সিক মানুষের সাথে সম্পর্ক রাখতে গেলে সাহসী সিদ্ধান্ত নিতে হয়। যদি সম্পর্কটা আপনার মানসিক স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর হয় তখন সাহসী হতে হবে। প্রয়োজন হলে সাময়িক দূরত্ব তৈরি করতে হবে। এটা স্বার্থপরতা নয়, এটা আত্মরক্ষা। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখলাম টক্সিক মানুষকে কেমন করে চেনা যায়, কেমন করে তাদের সাথে দূরত্ব তৈরি করতে হয়, নিজের শান্তি রক্ষা করার জন্য কেমন করে মানিয়ে নিতে হয়, প্রয়োজনে কঠিন সিদ্ধান্ত নিতে হয়। সবটাই কিন্তু সম্ভব। জীবন আমাদের, তাই সম্পর্ক থাকবে, কিন্তু শান্তি নষ্ট হওয়া উচিত না। সবসময় একটা কথা মাথায় রাখবেন, আপনার সুখ আপনার হাতে। অন্য কারোর নেতিবাচক নেগেটিভ চিন্তা ভাবনা যেন তা কেড়ে নিতে না পারে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন। আর যারা চ্যানেলটিতে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।